আজকে আমরা আমাদের যে আলোচনার টপিকস যে অ্যালকেনের সংযোজন বিক্রিয়া অ্যালকিনের সংযোজন বিক্রিয়া। তো মূলত এই সংযোজন বিক্রিয়াগুলো আমরা খুব সহজভাবে বলতে পারি যে সংযোজিত হয়ে বা যুক্ত হয়ে যে উৎপন্ন আমাদের যে প্রোডাক্টটা উৎপন্ন করে বা উৎপাদ উৎপন্ন করে সেই বিক্রিয়াগুলোকে মূলত বলা হয়। এটা একেবারেই স্বাভাবিক ল্যাঙ্গুয়েজে বা স্বাভাবিকভাবে যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারবো যে তাকে আমরা বলতে পারি সংযোজন বিক্রিয়া। তো সংযোজন বিক্রিয়ার আরেকটা নাম তোমরা জানো যে জুত বিক্রিয়া যেটাকে বলা হয়, সংযোজন বিক্রিয়ার আরেকটি নাম। তো এই যে আমাদের সংযোজন বিক্রিয়াগুলো, এই সংযোজন বিক্রিয়াগুলো কি রকম হতে পারে, যেমন আমাদের ধরো অ্যালকিনের সাথে যেহেতু, আচ্ছা আমি একটু হেডলাইনটা তোমাদের একটু লিখে দিই। অ্যালকিনের সংযোজন বিক্রিয়া। তো এই সংযোজন বিক্রিয়াটা হবে আমাদের অ্যালকিনের সাথে বিক্রিয়া করবে। ধরো হাইড্রোজেন বা হ্যালোজেন বা হাইড্রোজেন হ্যালাইড, ওজোন, হ্যাঁ, এগুলো আমাদের বিক্রিয়া করবে অ্যালকিনের সাথে বিক্রিয়া করে কি করবে, কার্বন কার্বন দ্বিবন্ধনে, অ্যালকিনের যে কার্বন কার্বন দ্বিবন্ধনটা রয়েছে সেই কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে বিক্রিয়া করবে এবং সংযোজন বিক্রিয়ার মাধ্যমে আমাদের যে জুত যৌগ বা যেটাকে বলা হচ্ছে সংযোজন বিক্রিয়ার মাধ্যমে বা এই জুত বিক্রিয়ার মাধ্যমে আমাদের জুত যৌগ গঠন করবে। তো মূলত বিক্রিয়াকালে অ্যালকিনের কি হয়, আমাদের এখানে যে পাই বন্ধনটা রয়েছে অ্যালকিনের, সেই পাই বন্ধনটা ভেঙে যায়। তো সিম্পলি যদি আমরা একটা রিয়াকশন আলোচনা করি, যেমন দেখো আর বন্ড CH ডাবল বন্ড CH2, এটি হচ্ছে আমাদের একটা অ্যালকিন। তো এখন এই অ্যালকিন যদি আমাদের হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এবং প্রভাবক হিসেবে আমাদের লাগবে ধরো নিকেল এবং টেম্পারেচার লাগবে 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাহলে এই হাইড্রোজেনের যে দুইটা পরমাণু রয়েছে, এই হাইড্রোজেন দুইটা পরমাণু আমাদের এই অ্যালকিনের এই দ্বিবন্ধনটাকে ভাঙবে, ভেঙে এক বন্ধন তৈরি করবে এবং দুই হাইড্রোজেন দুই দিকে যুক্ত হয়ে যাবে। খুব সহজভাবে যদি বলা হয় CH2 বন্ড CH3। তো এটি হচ্ছে আমাদের সেই জুত যৌগ। তো সাধারণত এই বিক্রিয়াগুলোকেই মূলত বলা হয় যে সংযোজন বিক্রিয়া, অর্থাৎ এক বা একাধিক বিক্রিয়ক বিক্রিয়া করে আমাদের একটা নির্দিষ্ট যে উৎপাদ রয়েছে সেই উৎপাদ তৈরি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলোকে মূলত বলা হয় সংযোজন বিক্রিয়া বা জুত বিক্রিয়া। তো এখন এখানে আমাদের এই যে সংযোজন বিক্রিয়া বা জুত বিক্রিয়া, এই যে সংযোজন বিক্রিয়া বা জুত বিক্রিয়াটা সাধারণত কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে হয়ে থাকে, কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে হয়ে থাকে, আবার কার্বনিল মূলকযুক্ত যৌগের মধ্যেও হয়ে থাকে। তো এই যে কার্যকরী মূলক আমাদের যে রয়েছে, এই কার্যকরী মূলকটা কি হবে, পাই বন্ধনটি আমাদের ভাঙবে, ভেঙে নতুন করে আমাদের সিগমা বন্ধন গঠন হবে। এর ফলে উৎপন্ন যৌগে আমাদের যে কার্বন পরমাণুতে সংযুক্ত পরমাণুর সংখ্যার বৃদ্ধি ঘটে, যেটা আমরা আমাদের এই যে বিক্রিয়াটা রয়েছে বিক্রিয়া থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা এই যে সংযোজন বিক্রিয়া, এই সংযোজন বিক্রিয়াটা আমরা আমাদের যে সংযোজন বিক্রিয়াটা বা এই সংযোজন বিক্রিয়া যে কোনো রকমের মোটামুটি একটা সংযোজন বিক্রিয়ার যদি আমরা কৌশল দেখি বা ক্রিয়া কৌশল যেটাকে বলা হয় বা রিয়াকশন মেকানিজম যেটাকে বলা হয়, হ্যাঁ, রিয়াকশন যেটাকে ইংরেজিতে বলা হয় মূলত রিয়াকশন মেকানিজম বা বিক্রিয়ার ক্রিয়া কৌশল। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, বিক্রিয়ার বিক্রিয়া ক্রিয়া কৌশল। তো এই রিয়াকশন মেকানিজম বা বিক্রিয়া ক্রিয়া কৌশলটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এটি আমাদেরকে অবশ্যই জানতে হয় বা এটা আমাদের অবশ্যই জানা দরকার। যেমন কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রে পাই ইলেকট্রনগুলো কি থাকে, সঞ্চয়নশীল অবস্থায় থাকে, সেটা আমরা জানি। এখন অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধনের যে পাই ইলেকট্রনটা রয়েছে, এই পাই ইলেকট্রনটা আমাদের ইলেকট্রোফাইল বিকারকের
নিকট ইলেকট্রন দাতা গ্রুপ হিসেবে আচরণ করবে। আবার এই যে বিকারক সমূহ রয়েছে, বিকারক সমূহ পোলার অথবা অপোলার যাই হোক না কেন, এরা কি করবে, অ্যালকিনের যে পাই ইলেকট্রনের প্রভাবটা রয়েছে এবং এই পাই ইলেকট্রনের প্রভাবে ধনাত্মক এবং ঋণাত্মক দুই অংশে বিভক্ত হয়ে পড়বে। এখন এই যে বিক্রিয়কের ধনাত্মক অংশ অ্যালকিনের দ্বিবন্ধনের কাছে আমাদের ইলেকট্রোফাইল হিসেবে আগমনের ফলে দ্বিবন্ধনের যে পাই ইলেকট্রনগুলো রয়েছে এই পাই ইলেকট্রনগুলো বিকারকের ধনাত্মক অংশের প্রতি আবেশিত হবে। এখন এই যে আবেশিত হচ্ছে, অ্যালকিনের যে কার্বনের নিকট বিকারকের ধনাত্মক অংশটা আসে, ওই কার্বন ঋণাত্মক চার্জযুক্ত হয় এবং বিকারক ইলেকট্রোফাইলের সাথে তৎক্ষণাৎ সংযুক্ত হয়ে যায়। এটা হচ্ছে আমাদের আসলে বেসিক আলোচনা। তো আমরা এটা একটা রিয়াকশনের মাধ্যমে বা মেকানিজমটা অ্যাকচুয়ালি কিভাবে হয় সেটি আমরা দেখব। তো এই যে অ্যালকিনের যে দ্বিবন্ধনের উপর কার্বন এর যে ক্ষণস্থায়ী একটা কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয়, আমরা ইতিপূর্বে কার্বনিয়াম আয়ন এবং কার্বন আয়ন সম্পর্কে বা কার্বনিয়াম আয়ন বা কার্বন আয়ন যে বিষয়গুলো ছিল গত ক্লাসে আমরা সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে আমরা দেখেছিলাম এই যে কার্বনিয়াম আয়ন, তো এই কার্বনিয়াম আয়নটা অতি দ্রুত বিকারকের যে ঋণাত্মক অংশ থাকে এই ঋণাত্মক অংশ বা নিউক্লিওফিলিক যে অংশটা, এই নিউক্লিওফিলিক অংশের সাথে দ্রুত সংযুক্ত হয় বা দ্রুত যুক্ত হয়ে আমাদের যে সংযোজন বিক্রিয়াটা রয়েছে বা যেটি আমরা আলোচনা করছি মূলত জুট বিক্রিয়া, সেই বিক্রিয়াটা সুসম্পন্ন করে। আচ্ছা, এখন আমাদের এই যে ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইল আর ইলেকট্রোফিলিক বা নিউক্লিওফিলিক যে বিষয়টা রয়েছে, এই বিষয়টা আমাদের একটু আমরা ধারণা নেব এই রিঅ্যাকশন মেকানিজমগুলো আলোচনা করার পূর্বে। তো এটি খুব সম্ভবত আমি ইতিপূর্বে আলোচনা করেছিলাম বলে মনে পড়ছে, আর যদি না পড়ে আমরা এখন আলোচনা করে নিই, অসুবিধা নেই। তো অ্যাকচুয়ালি ইলেকট্রোফাইল বা ইলেকট্রোফিলিক যে বিকারক রয়েছে এই জিনিসটি কি সেটি আমাদেরকে একটু জানতে হবে। ইলেকট্রোফাইল বা ইলেকট্রোফিলিক বিকারক বা ইলেকট্রোফিলিক দেখো, ইলেকট্রোফাইল বা ইলেকট্রোফিলিক যে বিকারকটা রয়েছে মূলত এটি কি, ইলেকট্রন কোনো পরমাণু বা গ্রুপকে মানে ইলেকট্রন স্বল্পতার কারণে, এক কথা যদি আমরা বলি খুব সহজভাবে, যে ইলেকট্রন স্বল্পতা বা ইলেকট্রন ঘাটতির কারণে কোনো পরমাণু বা গ্রুপকে আমরা বলতে পারি সেটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল বিকারক। তো আরো যদি আমরা একটু ডিটেলসে